আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا صدق الله العظيم কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সাধারণ তেলাওয়াত এবং অসাধারণ সূরা, যে সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আম্মা ইয়াতাসাআলুন, ওরা কী নিয়ে পরস্পরকে প্রশ্ন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের উপর আখিরাত, কিয়ামত, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাকার সংক্রান্ত যখন ওহী পাঠান, মেসেজ পাঠান, তখন তৎকালীন কাফের এবং মুশরিকরা তারা বলে মৃত্যুর পর আবার জীবন আছে, আমরা মরে গেলে আবার পুনর্জীবিত করা হবে আমাদেরকে, এবং আমরা এই দুনিয়াতে কী করছি সব কিছুর জন্য আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার উপর ভিত্তি করে আমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এটা বলে কি? মানে সমাজে সবাই এই তুমি শুনেছো মোহাম্মদ কি বলছে, তুমি শুনেছো কি বলেছে, কি বলেছে? তিনি বলছেন আমরা নাকি মৃত্যুর পর আবার পুনর্জীবিত হব। তারা ভাবতেও পারে না এরকম একটা মানে সংবাদ তাদের কাছে আসবে। গোটা আরবের সমাজ তখন ভাইব্রেশনে, মানে প্রত্যেকে তখন প্রকম্পিত। নতুন বক্তব্য বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি আরবের তৎকালীন সমাজের মানুষকে অস্থির করে ফেলেছিল, কারণ তারা জানে তারা মানে খুব ভালো জীবনযাপন তারা করেনি, অন্যায়ের মধ্যে তারা ডুবেছিল। অর্থাৎ মৃত্যুর পরে যদি সব কিছুর জন্য জবাবদিহি করতে হয় তাহলে তো তারা বিপদে পড়ে যাবে। এবং আমরাও কিন্তু আসলে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে কি আমরা ভাবি, আমরা কি চিন্তা করি? না, আসলে চিন্তা করি না। যে চিন্তা করি তাহলে কি খারাপ কাজ আপনি করতে পারেন, আপনি মিথ্যা কথা বলতে পারেন, আপনি কি চিটিং করতে পারেন, আপনি কি ধোঁকাবাজি করবেন, অথবা আপনি কি মানে ধর অশ্লীল কোনো কাজে আপনি নিজেকে জড়াবেন, তা তো করবেন না, কারণ আপনি জানেন এগুলির জন্য জবাবদিহি করতে হবে। তো ওদের মতোই তো আমাদের জীবনযাপন। আমরা কেবল দাবি করি আমরা মুসলমান, কিন্তু সত্যি করতে বা মোমেন, কিন্তু সত্যি করতে সে দাবির পেছনে যৌক্তিকতা নাই, অথবা অ্যাকশনগুলো সাপোর্ট করে না আমাদের দাবি। অতঃপর আল্লাহ তাআলা বললেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পুনর্জীবিত করা হবে।
তোমরা একটু আসমানের দিকে তাকাও, তোমরা একটু জমিনের দিকে তাকাও, একটু পাহাড়ের দিকে তাকাও এবং তোমাদের নিজেদের দিকে তাকাও। তোমরা যে ঘুমাও তার দিকে তাকাও, তোমরা যে দিনের বেলা কাজ করো সেদিকে তাকাও এবং এই সব কিছুর দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও না আমি কত শক্তিশালী, আমি কত বিপুল ক্ষমতার অধিকারী। এই বিস্তৃত আকাশকে কে তৈরি করেছে, এই জমিনকে কে তৈরি করেছে, এই পাহাড়গুলোকে কে তৈরি করেছে এবং তোমাদেরকে দিনের বেলা কে তোমাদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে, রাতের বেলা কে তোমাদেরকে ঘুম পাড়ায়, তোমাদের এই যে জমিনে যেন তোমরা চলাচল করতে পারো এই আয়োজন, এই ব্যবস্থা কে করে দিয়েছে। তুমি গাছগুলোর দিকে তাকাও, কীভাবে গাছগুলো এখানে জন্ম নেয়। এগুলোকে তুমি প্রতি মুহূর্তে কি জীবন এবং মৃত্যুর খেলা তুমি দেখতে পাও না? অতএব তুমি কেন মনে করছো তোমাকে আমি পুনর্জীবিত করব না, আমি তোমাকে পুনর্জীবিত করতে পারবো না? তুমি কি দেখো না আসমান থেকে বৃষ্টি নাজিল করে কীভাবে আমি মৃত ভূমিকে পুনর্জীবিত করি, মৃত গাছগুলোকে আমি পুনর্জীবিত করি, আমি কীভাবে ফসল ফলাই, আমি কীভাবে গাছগাছালিকে উৎপন্ন করি। তুমি কি এগুলো দেখো না? তোমরা কি এগুলো দেখো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বলার পর তারপরে তিনি বললেন, হ্যাঁ তোমরা মনে করছো যে তোমাদের এই জীবন এটা শেষ হবে না, শেষ হবে, বরং তোমাদের সবার শেষ হবে। একটা কিয়ামত অনুষ্ঠিত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তোমাদেরকে কবর থেকে পুনরুত্থিত করা হবে এবং সেই দিন তোমাদেরকে হয় জান্নাত অথবা জাহান্নামের পথে তোমাদেরকে হাঁটতে হবে। তোমাদের কাজের উপর নির্ভর করবে তোমরা কোন দিকে যাচ্ছ। জান্নাতে তোমাদের জন্য কি নেয়ামতের ব্যবস্থা করা হয়েছে, তোমরা এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর যে জিনিসগুলো কামনা করো তার চেয়ে অনন্ত সুন্দর জিনিস তোমাদের জন্য জান্নাতে ব্যবস্থা করে রাখা হয়েছে। আর জাহান্নাম এই পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ যে শাস্তির কথা তোমরা চিন্তা করতে পারো, ওই রকম শাস্তি কেবল জাহান্নামের সামান্য এক ফোঁটা হবে, কিন্তু এমন শাস্তি যেটা কেউ কোনোদিন চিন্তাও করতে পারে না। এইরকম একটা ব্যবস্থাপনা সেখানে রাখা হয়েছে। অতএব তোমাদের জীবনকে একটা পারপাসে তোমরা পরিচালনা করা, তোমাদের জীবনকে একটা লক্ষ্যে তোমরা পরিচালনা করো, সেভাবে তোমরা তোমাদের নিজেদেরকে কাটাও। তোমাদের রবের সৃষ্টির বৈচিত্র্য, বিশালত্ব, ক্ষমতা এটা তোমরা দেখতে পাও যদি তোমরা একটু চোখ মেলে তাকাও। চোখ মেলে তাকানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতে আহ্বান জানিয়েছেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যেন আমরা প্রস্তুতি নেই সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। চলুন এই শিক্ষা আমরা ধারণ করি এবং জীবনকে পরিবর্তন করে নেই এ রমাদান থেকেই, এ বছরের এ রমাদান মানে আজকে থেকেই, এখন থেকেই আমাদের নিজেদেরকে পরিবর্তিত মানুষে রূপান্তরিত করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।